আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আম্মু আব্বু সহ বাসা বাড়িতে যারা আছেন সবাই ভালো আছে। আমরাও তোমাদের দোয়ায়, তোমাদের আম্মু আব্বু সহ বাসা বাড়ি যারা আছেন সবার দোয়ায় আমরা সবাই ভালো আছি। আল জাবেন ইনস্টিটিউটের সকল টিচার ম্যাডাম সহ সবাই ভালো আছেন। আমরা দোয়া করব তোমরা যাতে সুস্থ থাকতে পারো, তোমাদের বাসা বাড়ি যারা আছেন সবাই সুস্থ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের স্ট্যান্ডার্ড 4 ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস করার জন্য প্রস্তুতি নিয়েছি। কিছুদিন আগেই তোমাদেরকে আমি যে বর্ণনামূলক প্রশ্নোত্তর লিখিয়েছিলাম, আশা করি তোমরা শিখেছ। তো 1 নম্বর বর্ণনামূলক প্রশ্নোত্তর ছিল ওযু ও গোসলে ফরজ কয়টি ও কি কি। 2 নম্বর হচ্ছে জুমার ফরজ নামাজ কয় রাকাত, জুমার নামাজের 5টি বৈশিষ্ট্য। এরপরে 3 নম্বর হচ্ছে ওযুর ভঙ্গের কারণ কয়টি ও কি কি, আমি আজকে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে ঈদ কয়টি ও কি কি, 4টি বাক্যে ঈদ ও ঈদের সালাতের বর্ণনা দাও। এরপরে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আছে, এগুলো তোমরা ভালো করে শিখে নিবে। কেমন? আমি তোমাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে তোমাদেরকে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেব, আমরা আল জামিন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই মাসের সেপ্টেম্বর মাসে 19 তারিখে পরীক্ষা নেব। সেই হিসাবে তোমাদের কিছু দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। বুধবার থেকে, এই বুধবার অর্থাৎ 9 তারিখ বুধবার থেকে 2-3 দিন ব্যাপী তোমাদের পরীক্ষা রুটিন সরবরাহ করা হবে। সেই পরীক্ষা রুটিনের সাথে পরীক্ষা নেওয়ার সিস্টেম, পরীক্ষা নেওয়ার নিয়ম, পরীক্ষা কিভাবে কোথায় নেব, কিছু নির্দেশিকা আছে। আশা করি তোমাদের আম্মু আব্বুকে বলবে এই 9 তারিখ থেকে বুধবার থেকে আমরা স্কুল থেকে যেই পরীক্ষা রুটিন সরবরাহ করব, সেই রুটিনের সাথে যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তোমাদের পরীক্ষা নেওয়া হবে আগামী 19 তারিখ থেকে। 19 তারিখ থেকে পরীক্ষা নেওয়া হবে ইনশাল্লাহ। অন্যান্য বছর আমরা স্কুল আঙ্গিনায় পরীক্ষা নিতাম, আমরা টিচাররাই অংশগ্রহণ করতাম, টিচারদের ভূমিকা ছিল। এই বছর তোমাদের আম্মু আব্বুকেই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। আমি আবার বলছি, তোমাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে শুধু আম্মু অথবা আব্বু ভূমিকা নেবে। তোমাদের হাউস টিউটর, গৃহ টিচার যাতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, তোমাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ না করে। তোমাদের যেহেতু 9 তারিখ থেকেই পরীক্ষা রুটিন সরবরাহ করা হবে, 19 তারিখ থেকে পরীক্ষা নেওয়া হবে। এর ভিতরে অ্যাকাউন্টস বিভাগ খোলা আছে। অ্যাকাউন্টস বিভাগে তোমাদের পরীক্ষার ফি, বেতন, যাবতীয় যা আছে সব পরিশোধ করতে হবে। এই বছর পরীক্ষার ফি ধরা হয়েছে মাত্র 200 টাকা। এই পরীক্ষার ফি আর বেতন সব দিয়েই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাই হোক, 9 তারিখ থেকে যে পরীক্ষা রুটিন দেওয়া হবে এবং যে নির্দেশিকা দেওয়া হবে, আশা করি এগুলো নেওয়ার জন্য তোমার আম্মু আব্বুকে বলবে। এরপরে তোমাদের আম্মু আব্বুর মনে জাগতে পারে পরীক্ষা নেওয়ার সিস্টেম কেন, এই নিয়ম কেন, এইভাবে সিদ্ধান্ত নেওয়া হলো কেন। আমরা বাংলাদেশ সব, বিশেষ করে চট্টগ্রামে প্রতিষ্ঠিত ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে যে নিয়মে, যে আঙ্গিকে, যে সিস্টেমে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই সিস্টেম অনুযায়ী আমরা এই বছর তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার দৃষ্টি আকর্ষণ যা করেছি তোমরা মনোযোগ সহকারে শুনেছ। তোমাদের আম্মু আব্বুকে বলবে, তোমার আম্মু আব্বু হয়তো আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি তোমাদেরকে যে বিগত ক্লাসগুলো, অনলাইনে ক্লাসগুলো করেছি,
সেই অনলাইন ক্লাসে তোমাদের শূন্যস্থান পূরণ লিখেছিলাম 20টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখেছিলাম 20টি। আশা করি তোমরা সেগুলা শিখেছো। কেমন? এরপরে ডাইন বাম মিলানো এগুলা লেখা হয়েছিল, আশা করি তোমরা শিখছো। আর তোমাদের একটা অধ্যায় তো আমি তোমাদের লেখাচ্ছি, আরেকটা অধ্যায় তোমাদের মাওলানা আলী মোস্তফা সাহেব তোমাদের ক্লাসে অনলাইন ক্লাস করেছেন। যাই হোক, আমি তোমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিছু সাজেশন যদিও দিয়েছি, আরো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে প্রশ্নোত্তরগুলা শেখার জন্য যা যা শিখতে হবে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তোমরা এই সাজেশনটা হাতে নিয়ে বসো এবং মনোযোগী হও, মনোযোগ দাও। দেখো, তোমাদের 1 নম্বর প্রশ্ন উত্তর শিখে নিবে ওযু গোসল ফরজ কয়টি কি কি। 2 নম্বর হচ্ছে জুমার নামাজ, জুমার ফরজ কয় রাকাত, জুমার নামাজের 5টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর ওযু ভঙ্গের কারণ কয়টি ও কি কি। এরপর 5 নম্বর শিখবে ঈদ কয়টি ও কি কি। 4টি বাক্যে ঈদ ও ঈদের সালাতের বর্ণনা দাও। এখানে আমি তোমাদেরকে 1, 2, 3 এবং 5 নম্বর ভালো করে শেখার জন্য বলছি। এরপরে আরেকটা শিখবে 8 নম্বর। 8 নম্বর শিখবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন তার বর্ণনা দাও। কেমন? এরপর 9 নম্বর শিখবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করেন, এর 5টি নীতি খাতায় লেখো। কেমন? মনে থাকবে? তাহলে 1 নম্বর কি শিখবে? ওযু ও গোসল ফরজ কয়টি কি। 1, 2, 3, 5, 8 এবং 9 নম্বর। এই প্রশ্নোত্তরগুলো ভালো করে তোমরা দেখে নেবে এবং ভালো করে শিখে নিবে। কেমন? এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে 20টি লেখা আছে, আমি তোমাদের লিখিয়েছিলাম, সাজেশন দেওয়া আছে, তোমরা আশা করি এগুলো ভালো করে শিখে নিবে। কেমন? এরপরে শূন্যস্থান পূরণ 1 থেকে 20 পর্যন্ত আছে, এগুলো ভালো করে শিখে নেবে। এরপর ডাইন বাম মিলানো এগুলা শিখে নেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা বই থেকে শিখবে সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন এবং সূরা মাউনের অনুবাদ। কেমন? এরপর মাখরাজ শিখবে 9 থেকে 17 নম্বর পর্যন্ত মাখরাজ ভালো করে শিখে নেবে। এরপরে নামাজের 13 ফরজ, আরকান হাকাম এগুলো ভালো করে শিখে নেবে। আর 5 ওয়াক্ত নামাজের সময় সীমাগুলো ভালো করে শিখে নেবে। আর হাদিস, হাদিস আছে তোমাদের 41 থেকে 50 নম্বর পর্যন্ত, এগুলো ভালো করে বাংলা নেবার শিখে নেবে। এই বছর তোমাদের কোরআন মৌখিক পরীক্ষা হবে না। এই বছর তোমাদের কোরআন মৌখিক পরীক্ষা হবে না। কেমন? তোমাদের লিখিত পরীক্ষা হবে, এক সাবজেক্টে 50 মার্ক করে পরীক্ষা হবে ইনশাল্লাহ। এবার নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা হয়তো ডবল করতে পারি। যাই হোক, তোমরা ওদিকে মানে পরে জানতে পারবে। তোমাদের এই বছর কোরআন পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে না, ঠিক আছে? তাইলে এই বছর তোমাদের লিখিত পরীক্ষা হবে মাত্র কত মার্কের? 50 মার্কের পরীক্ষা হবে। কেমন? আজকে আমি তোমাদেরকে লিখাচ্ছি, পড়াচ্ছি 3 নম্বর প্রশ্ন উত্তর, রচনামূলক বা বর্ণনামূলক। তারিখ দাও 7/9/2020, 7/9/2020, শ্রেণী স্ট্যান্ডার্ড 4, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রশ্ন হচ্ছে ওযুর ভঙ্গের কারণ কয়টি। আমরা তো জানি ওযু করব, ওযুর ফরজ 4টি আমরা শিখেছি, তাইমে ফরজ 3টা শিখেছি, এরপরে গোসল ফরজ 3টি আমরা শিখেছি, এরপর তায়াম্মুম কারা করবে, কিভাবে করবে শিখিয়েছি। তায়াম্মুম এবং ওযু ভেঙে যায় কয়টি কারণে? এই সকল কারণে। তায়াম্মুম আরেকটা আছে, তায়াম্মুম তো পানির অনুপস্থিতিতে এবং রোগাক্রান্ত বেশি হলে দূরে পানি থাকলে তায়াম্মুম করবে। যদি তায়াম্মুম করার পরে যদি এই 3টা শর্ত যদি রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়, কাছে পানি পাওয়া গেছে, সমস্যা কেটে গেছে, অথবা তোমাদের রোগ মুক্তি হয়ে গেছে, তাহলে ওযু তায়াম্মুম ভঙ্গ হয়ে গেছে, পানি দিয়ে ওযু করতে হবে। কেমন? এছাড়া ওযুর ভঙ্গের কারণ হচ্ছে তোমাদের কয়টি? ওযুর ভঙ্গের কারণ 60টি। ওযুর ভঙ্গের কারণ কয়টি ও কি কি? ওযুর ভঙ্গের কারণ 60টি, যথা, লিখে নাও, আশা করি তোমরা লিখেছো এবং শিখেছো আগে। 1 নম্বরে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া।
প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হোক অজু ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বরে মুখ ভরে বমি হইলে, অজু করার পরে যদি মুখ ভরে বমি হয় কোনো কারণে, তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। সামান্য বমি হইলে অজু ভঙ্গ হবে না। 3 নম্বরে শীত বা কায়িত হেলান দিয়া ঘুম যাওয়া। অজু করার পরে আমরা সাধারণত অনেকেই চেয়ারে, টুলে, টেবিলে, দেওয়ালে, বিভিন্ন স্থানে বা হাতে এইভাবে হেলান দিয়ে একটু ঘুমাই। যদি এই ঘুমটা অচেতন হয়ে যায়, একটু ঘুম এসে যায়, অর্থাৎ ঘুম নিদ্রাচ্ছন্ন আসার পরে মানে ঘুমন্ত অবস্থায় কারো কোনো কথাবার্তা না শুনে, অর্থাৎ হেলান দেওয়ার পরে ঘুম হইলেই তোমাদের অজু ভঙ্গ হয়ে যাবে। এই জন্য অজু করার পরে অনেকে মসজিদে হেলান দিয়ে বসে থাকে, হেলান দিয়ে একটু ঘুমায়, চেয়ারে একটু ঘুমায়, পাটিতে বা বিছনা খাটে একটু ঘুমায়, হেলান দিয়ে, এইগুলো ঠিক না, অজু ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে পাগল, মাতাল ও অচেতন হইলে। অনেকে অসুস্থ আছে যে অজু করার পরে বা বিভিন্ন সময় পাগল হয়ে যায়। এখন পাগল হওয়া অবস্থায় তার কি পেশাব পায়খানা রাস্তায় কোনো কিছু বের হয়েছে না কি হয়েছে সে বলতে পারে না। সুতরাং পাগল, মাতাল অথবা অচেতন হইলে অজু ভঙ্গ হয়ে যাবে। 5 নম্বর শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়ায় পাওয়া। অজু করার পরে শরীরে কোনো একটা ব্যথা পাওয়া গেছে, কত পোড়া আছে বা কোনো একটা সমস্যা আছে, অজু করার পরে এই শরীরের অঙ্গ থেকে যদি রক্ত, পুজ অথবা পানি একটু বের হইলে আমরা যদি মুছি ফেলে তাইলে অজু ভাঙবে না। এই যে বের হয়েছে বা এখানে বের হয়েছে, একটু যদি মুছি ফেলে সমস্যা নাই। হ্যাঁ, পুজ, রক্ত অথবা পানি বের হয়ে একটু গড়িয়ে গেলেই অজু ভঙ্গ হয়ে যাবে। খেয়াল রাখবে কেমন? তাহলে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়াইয়ে পড়লে অজু ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুতু মানে আমরা সাধারণত কি বলি, স্যাক বলি না, থুতু। অজু করার পরে যদি থুতু ফলায়, অনেকে থুতু আমরা ফেলি না, এই থুতুর সঙ্গে রক্ত আমরা যদি দেখতে পাই, রক্তের ভাগ এবং থুতুর ভাগ যদি সমান হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি রক্তের ভাগ বেশি হয় তাহলে তো অবশ্যই অজু ভঙ্গ হয়ে যাবে। খেয়াল রাখবে। তাইলে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা বেশি হইলে অজু ভঙ্গ হয়ে যাবে। এরপরে 7 নম্বরে নামাজে উচ্চস্বরে হাসি দিয়ে। আমরা নামাজে দণ্ডানো হয়েছি, আমরা নামাজে দাঁড়িয়েছি, এই নামাজে দাঁড়ানো অবস্থায়, নামাজরত অবস্থায় কেউ যদি কোনো কারণে উচ্চস্বরে যে কোনো একটা হাসি দিলেই অজু ভঙ্গ হয়ে যাবে। তাহলে নামাজে শব্দ করে হাসলে, উচ্চস্বরে হাসলে অজু কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ দাও, রিভিশন দাও। অজুর ভঙ্গের কারণ কয়টা কি? অজুর ভঙ্গের কারণ 7টি। 1, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে। 2, মুখ ভরিয়া বমি হইলে। 3, শীত বা কায়িত হেলান দিয়া ঘুমাইলে। 4, পাগল, মাতাল ও অচেতন হইলে। 5, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়ায় পড়লে। 6, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হইলে। 7, নামাজে উচ্চস্বরে হাসিলে। আশা করি তোমরা এই মনোযোগ দিয়েছ এবং এগুলো আগে শিখেছো। যেহেতু আমরা হ্যান্ড নোট বা সাজেশন আগে সরবরাহ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে দৃষ্টি আকর্ষণ করেছিলাম তোমাদের প্রথম থেকে, যে আগামী বুধবার থেকে 9 তারিখ থেকে তোমাদের পরীক্ষা রুটিন, তৎসঙ্গে দৃষ্টি আকর্ষণ কিছু করা হয়েছে কিভাবে পরীক্ষা নেব। সেই রুটিন অবশ্যই তোমাদের আম্মু আব্বুর মাধ্যমে আজকে থেকেই নেওয়ার চেষ্টা করবে। এরপরে 19 তারিখে যে পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে, স্বচ্ছতাভাবে, সুন্দরভাবে এবং আমানতদারী হিসাবে তোমরা যাতে পরীক্ষা নাও, তোমাদের আম্মু আব্বু সেই ভূমিকা নেবে আশা করি। এরপরে কোন দিন তোমাদের থেকে আমরা খাতা সংগ্রহ করব, কোন দিন আমরা রেজাল্ট দেব, সেই নির্দিষ্ট ওখানে আছে। আশা করি সেই নির্দেশিকা অনুযায়ী তোমাদের আম্মু আব্বু ভূমিকা নেবে। আর আমি আগেই তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম কিছু বিষয়, আশা করি তোমরা সেই বিষয়গুলা অনুযায়ী তোমরা চলার জন্য চেষ্টা করছো। যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সুরক্ষা বজায় রাখতে হবে, অর্থাৎ সুস্থ থাকার জন্য যা যা করা রাখতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, বিনা কারণে বাইরে যাওয়া যাবে না। আপাততে আশেপাশে তোমাদের সব পাঠি
বা যারা তোমাদের সাথে পড়ালেখা করে বন্ধু যারা আছে তাদের সাথে বাইরে চলাফেরা করবে না। প্রচুর গরম পড়ছে, এই গরমের কারণে অনেকের সর্দি কাশি হাসি ইত্যাদি হচ্ছে ইদানিং। সুতরাং খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর ঠান্ডা অর্থাৎ ফ্রিজের ঠান্ডা বেশি খাওয়া চেষ্টা করবে না। আর সাবান বা হাত ওয়াশ করার জন্য এখন অনেক কিছু বের হয়েছে, হাত পরিষ্কার রাখবে, শরীর পরিষ্কার রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে আত্মহুর সাত্রুল ইমান, পাক পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্রতা অর্জন করলে, পবিত্র থাকলে, সুন্দরভাবে চললে, ভালোভাবে চললে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখবেন। এরপরে আম্মা আব্বু বাসা বাড়িতে যারা আছেন বড়দেরকে সম্মান করবে এবং ছোটদেরকে আদর করবে। আর তোমাদের স্কুলের সকল টিচারদের জন্য দোয়া করবে। সকল টিচার সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সকল টিচার তোমাদের আম্মু আব্বু সহ বাসা বাড়িতে যারা আছেন এবং তোমাদেরকে দোয়া করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে তোমাদের সুস্থ রাখেন এবং শীঘ্রই যাতে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ দেখা হয় এবং স্কুলে ক্লাস করতে পারি, সেই তৌফিক এনায়েত করার জন্য আমরা সর্বদা তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি। আর তোমাদের আম্মু আব্বু সহ যারা আছেন সবাইকে সালাম দিবে, আমাদেরকে দোয়া করতে বলবে। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষার অনলাইন ক্লাস নার্সারি থেকে 10 পর্যন্ত দেওয়া হতো, যে নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত অনলাইন ক্লাস এই পর্যন্ত শেষ, আর ক্লাস নেওয়া হবে না ইনশাআল্লাহ। আর আমরা তোমাদেরকে যে সাজেশন সরবরাহ করেছি, যে নোট সরবরাহ করেছি, উত্তর সম্বলিত, এগুলো ভালো করে শিখবে। এই সাজেশন থেকে, এই উত্তর সম্বলিত যে হ্যান্ড নোট থেকে তোমাদের পরীক্ষা আসবে। আশা করি তোমরা পড়ালেখা করে যাচ্ছ, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো এবং তোমাদের সাথে শীঘ্রই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।